Assalamu alaikum everyone. This is Babul Hassan. Welcome to my another new video once again. How are you everyone? I hope everyone is okay. I'm also fine by the grace of Almighty Allah. And today I'm discussing on the topic language organic unique. And আজকে আমি আলোচনা করব যে পোয়েটিক এবং অর্ডিনারি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য। আমরা পোয়েটিক এবং অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে থাকে একটা কন্টেন্ট, রাইট? সো পোয়েটিকের কন্টেন্ট থাকে এবং কন্টেন্টে কন্টেন্ট টেক্সট থাকে এবং ফর্ম থাকে। পোয়েটিকে ফর্ম কন্টেন্ট টেক্সট যেটা কন্টেন্ট টেক্সট হচ্ছে যেটা লিখিত, যেটা আমরা দেখতে পাই। আর ফর্ম হচ্ছে কন্টেন্ট টেক্সট হচ্ছে যে ইন্টারনাল মিনিং সেটা, আর ফর্ম হচ্ছে যে কবি যেটা যেটার মাধ্যমে ওই ইন্টারনাল মিনিংটা বোঝাচ্ছে, যেটা ফর্মটা হচ্ছে যে যে ছন্দ ছন্দ আকারে যেটা বোঝাচ্ছে কবি, সেটা হচ্ছে ফর্ম। যেমন আহ, সোনার কবিতা দেখতে পাই, রাশি রাশি ধান, রাশি রাশি ধান, ধান কাটা হলো সারা। সো আমার ছোট সে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভুরি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতায় যে ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভুরি, এই সেন্টেন্সটিতে কবি ঠাই নাই ছোট সে তরি, এটা হচ্ছে ফর্ম কবিতা। যে এই ফর্ম দ্বারা কন্টেন্ট টেক্সট যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আহ, এই ছোট সেতরি বলতে পৃথিবীটা ছোট, সোনার তরীর সঙ্গে পৃথিবীকে তুলনা করেছে, এবং ঠাইনায় ছোট সেতরি আমার সোনার ধানে গিয়েছে পরে। সোনার ধান বলতে বোঝাচ্ছে তার যে কাপ বা তার যে আহ, যে কবিতা, যে উপন্যাস, যে তার সাহিত্যিক যে সাহিত্যিক সাহিত্যকে বোঝানো হয়েছে, যে তার সোনার ধানে তার সাহিত্য দ্বারা পৃথিবী ভরে গেছে, তার কোনো ঠাঁই নাই। সো এখানে ফর্ম হচ্ছে যে ঠাঁই নাই ছোট যে স্টোরি, এই ফর্মটা। আর মূল কন্টেন্ট হচ্ছে যে এই পৃথিবীতে তার ঠাঁই নাই, তার সাহিত্য দ্বারা তার পৃথিবী ভরে গেছে, এখানে তারপর ঠাঁই নাই। এটা হচ্ছে কন্টেন্ট টেক্সট, এটা মূল ইন্টারনাল মিনিং। এবং আর যেটা বাহ্যিক মিনিং হচ্ছে ঠাই নাই ছোট যে স্টোরি, সোনার ধানে গিয়াছে ভরি, এটা কি ফর্ম। ফর্ম বলতে ছন্দ অ্যাট্রাকটিভ করে তোলার জন্য, বাক্যকে অ্যাট্রাকটিভ করে তোলার জন্য আহ, কবিরা ফর্ম ব্যবহার করে। তো ছন্দ দিয়ে এটা অ্যাট্রাকটিভ করে তোলে। এবং পোয়েটিক ল্যাঙ্গুয়েজ ট্রাই টু বি বিউটিফুল, পোয়েটিক ল্যাঙ্গুয়েজ সবসময় ছন্দ দিয়ে হয়। সো এখানে হচ্ছে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ ট্রাই টু বি বিউটিফুল। আমরা দেখেছি ঠাই নাই ছোট যে তরি, আমার সোনাদানে গিয়েছি পড়ি। এই সেন্টেন্সটাই ফর্মটি কি হচ্ছে আমাদের ইন্টারনাল মিনিংটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা কবিরা ফর্ম ব্যবহৃত করে। সো কন্টেন্ট টেক্সটকে বোঝানোর যে একটা ওয়েটা হচ্ছে ফর্ম। কন্টেন্ট টেক্সটকে বোঝানোর যে একটা সেটা যে ছন্দ ব্যবহার করে, সেটা হচ্ছে ফর্ম। সো পোয়েটিক ল্যাঙ্গুয়েজ ট্রাই টু বি বিউটিফুল, পোয়েটিক ল্যাঙ্গুয়েজ সবসময় বিউটিফুল হওয়ার চেষ্টা করে, এবং তা পোয়েটিক ল্যাঙ্গুয়েজ কি ছন্দ দিয়ে তৈরি হয়। সো এটা সবসময় অ্যাট্রাকটিভ এবং সবসময় বিউটিফুল হওয়ার চেষ্টা করে। আর অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ট্রাই টু বি বিউটিফুল, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ডাইরেক্ট মিনিং বলে দেয়, এখানে কোনো ছন্দ থাকে না, তার কোনো বিউটিফুল হওয়ার কোনো প্রশ্ন আসে না, চেষ্টা করে না। পোয়েটিক ল্যাঙ্গুয়েজ ফর্মটা আগে থাকে। পোয়েটিক ল্যাঙ্গুয়েজে যেমন ঠাই নাই ছোট যে তরি, এখানে ইন্টারনাল মিনিং এর আগে ফর্মটা আগে আসে। যে আহ, কবিতাতে ঠাই নাই ছোট যে তরি, এখানে দেখেন এটা ফর্ম এবং ইন্টারনাল মিনিং এর মধ্যে থাকে। সো এর আগে আসে ফর্ম। এখানে পোয়েটিকে ফর্ম আগে আসে, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে ফর্ম পরে থাকে। অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে মূল কন্টেন্ট টেক্সটটা আগে থাকে। সো আরেকটা হচ্ছে পোয়েটিক হচ্ছে কনোটেশন, অর্ডিনারি হচ্ছে ডিনোটেশন। পোয়েটিক ল্যাঙ্গুয়েজে ইন্টেনশনাল ফ্লুয়েন্সি থাকে, অ্যাফেক্টিভ
অ্যাফেক্টিভ ফ্লুয়েন্সি আর ইন্টেনশনাল ফ্লুয়েন্সি। ইন্টেনশনাল ফ্লুয়েন্সি মানে কবি এই আহ, ওই শব্দ দ্বারা মূলত কবি নিজে কি বোঝাতে চেয়েছেন। আর অ্যাফেক্টিভ ফ্লুয়েন্সি বলতে আহ, ওই ওই শব্দ দ্বারা বা ওই সেন্টেন্স দ্বারা ওই ওয়ার্ডটি দ্বারা অডিয়েন্স কিভাবে এফেক্টিভ হয়েছে সেটা। সো ইন্টেনশনাল ফ্লুয়েন্সি হচ্ছে যে কবির যে ইন্টেনশনাল মিনিং, যে কবির ওই সেন্টেন্স দ্বারা কবি নিজে কি বোঝাতে চেয়েছেন সেটা। আর এফেক্টিভ ফ্লুয়েন্সি দ্বারা কবি যে যেটা লিখেছে ফর্ম, ওই ফর্ম দ্বারা আমরা কিভাবে এফেক্টিভ হচ্ছে সেটা। সো আজকে আমরা জানলাম যে পয়েটিক এবং অর্ডিনারি। পয়েটিক কন্টেন্টসে কন্টেন্ট টেক্সট থাকবে, কন্টেন্ট হচ্ছে দুই ধরনের, কন্টেন্ট টেক্সট হচ্ছে ফর্ম। পয়েটিকে ফর্মটা আগে থাকে, ফর্মটা হচ্ছে কন্টেন্ট টেক্সটকে বোঝানোর একটা ওয়ে, তুলে ধরার একটা ওয়ে। সো ফর্মটা হচ্ছে কি ছন্দময়ী হয়, যেমন কবিতায় কবিরা ফর্ম ব্যবহার করে। ওই ফর্ম দ্বারা মূলত এই কন্টেন্ট টেক্সটের যে মিনিং সেটাকে বোঝানো হয়। আর poetic the connotation, ordinary has a denotation. Poetic language try to be beautiful, ordinary language doesn't try to be beautiful. Poetic language সবসময় attractive, আর ordinary language is not attractive. Poetic language ছন্দ দিয়ে ফর্ম দিয়ে এটাকে মানুষকে অ্যাট্রাকটিভ করে, যেমন ঠাই নাই ছোট যে তরি আমার সোনার ধানে গিয়াছে ভরি। এখানে দেখেন ফর্ম ব্যবহৃত হয়েছে, ফর্ম দ্বারা মূল কন্টেন্ট টেক্সটকে আরো সুন্দর করে উপস্থাপন করা হয়েছে ফর্ম ব্যবহার করে। সো এখানে আমাদের পয়েটিকে ফর্ম ব্যবহার করে আমরা আমরা এটা অ্যাট্রাকটিভ করে মানুষকে ছন্দময়ী করে তোলে। সো যাতে এটা শ্রুতিমধুর হয়, মানুষের কাছে অ্যাট্রাকটিভ হয়। আর অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ এর কোনো ফর্ম থাকে, ফর্ম এখানে ফর্মটা প্রাধান্য পায় না। অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে ফর্ম পরে থাকে এবং একে কন্টেন্ট টেক্সট আগে থাকে। পোয়েট্রিক ল্যাঙ্গুয়েজে ফর্ম আগে থাকে, কন্টেন্ট টেক্সটটা পরে থাকে। সো এখানে আজ এই পর্যন্ত। দ্যাটস অল অ্যাবাউট ফ্রম মি টুডে। দ্যাটস থ্যাংকস ফর বিং উইথ মি। আসসালামু আলাইকুম।